দাড়ি নাই দেখিয়া এই মসজিদটা দিছে। ওনার দাড়ি ছিল না? না। আচ্ছা, ওর একটা দাড়ি গাড়িয়া ওই সে দাড়িটা উগড়ে গেছে। বাংলাদেশের প্রতিটি কোণে ছড়িয়ে আছে ইতিহাস আর ঐতিহ্যের নির্দেশন। আজ আমরা এসেছি লালমনিরহাট জেলার এক অজানা অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পুরাকীর্তির খোঁজে, নিদারিয়া মসজিদ। রংপুর বিভাগের লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের কিসামত নগরবন্দ মৌজায় অবস্থিত এই মসজিদটি প্রায় ২৫০ বছর পুরনো। এটি ১৭৬২ খ্রিস্টাব্দে অর্থাৎ ১১৭৬ হিজরিতে প্রতিষ্ঠা করেছিলেন সুবেদার মনসুর খাঁ। এক কক্ষ বিশিষ্ট এই মসজিদের স্থাপত্যশৈলী নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। পুরু দেয়াল, সুউচ্চ ৩টি গম্বুজ, ৪ কোণায় ৪টি শক্ত পিলার, সব মিলিয়ে এক নিঃশব্দ অথচ দৃপ্ত সৌন্দর্য। মসজিদের অভ্যন্তরে পবিত্রতা আর প্রাচীনতার এক অপূর্ব মিশ্রণ। সামনের দিকে একটি প্রবেশদ্বার আর পাশে একটি ছোট স্টোররুম। মসজিদের সামনে বিস্তীর্ণ এক ঈদগাহ মাঠ রয়েছে, যেখানে একসময় হাজারো মুসল্লি একত্রিত হতেন ঈদের নামাজের জন্য। নিদারিয়া মসজিদের নামের পিছনেও আছে একটি গল্প। কথিত আছে, সুবেদার মনসুর খাঁর মুখে কোনো দাড়ি ছিল না। তিনি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেছিলেন, যদি আমার মুখে দাড়ি উঠে আমি একটি মসজিদ নির্মাণ করব। দাড়ি উঠেছিল আর তিনি কথা রেখেছিলেন। মসজিদের উত্তর পূর্ব কোণে একটি কবরস্থানও রয়েছে। এই যে লোকটা মনসুর খাঁ দিছে, এই যে তার কবর, মনসুর খান সাহেবের দাড়ি কবর। নাই দেখিয়া এই মসজিদটা দিছে। ওনার দাড়ি ছিল না? না। আচ্ছা, ওর একটা দাড়ি গাড়িয়া ওই সে দাড়িটা উগড়ে গেছে। ওই দাড়িটা পড়ে গেছে আর কি। হ্যাঁ হ্যাঁ। তারপর ওই তো তার জমি ১০ একর ৫৬ শতক জমি। উনি ১০ একর মানে ৫৬ শতক জায়গা এই মসজিদ নির্মাণের জন্য ওয়াকফ করে গেছে। ওই জায়গায় এই মসজিদ নির্মাণ হয়েছে। কিন্তু দুঃখজনকভাবে বর্তমানে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিরা এই মসজিদের জমি দখল করে রেখেছে। এলাকাবাসী এবং মসজিদ কমিটি দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছে জমিগুলো ফিরে পেতে। ২০১৯ সালে মসজিদের পাশেই গড়ে উঠেছে একটি হাফিজিয়া মাদ্রাসা, যেখানে স্থানীয় শিশুরা ধর্মীয় শিক্ষা লাভ করে। আজও নিদারিয়া মসজিদ দাঁড়িয়ে আছে নীরব সাক্ষী হয়ে ইতিহাসের, বিশ্বাসের এবং মানুষের আন্তরিকতার। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন দেশোগ্রাফি চ্যানেলটি। দেখা হবে আবার একটি নতুন ইতিহাসের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।